তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। শরীরটা খারাপ ছিল, যার কারণে ভিডিও দিতে পারিনি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি এইসব ভিডিও বানাই বলে আমাকে অনেকজন মারার হুমকি দিয়েছে। আমাকে। তো মারার কথা অনেকজন বলছে। তো তাদের উদ্দেশ্যে বলি, ভাই আমাকে মারলে তোরা কি শান্তি পাবি? আমাকে মেরে? যদি বলি যে হ্যাঁ, আমাকে মেরে তোরা শান্তি পাবি, তাহলে বল, আমি যাই, আমাকে মেরে নে। আমি এই যে কথাগুলো বলি বলে আমাকে অনেকদিন মারার হুমকি দিচ্ছে। ভাই আমাকে মারলি ঠিক আছে, আমাকে শেষ করে দিন, আমি চলে গেলাম। কিন্তু যে তুই আমাকে মারলি, এর হিসাব কিন্তু তোর এখানে না দিতে হয়, উপর গিয়ে তো দিতে হবে। হিসাব তোকে দিতে হবে। তোরা যে কাজগুলো করিস, আমি সেই কাজের বিষয়ে কথা বলি। আমি আউট কোনো কথা বলি, আমি গালাগালি দিই, আমি কারোর মারার হুমকি বলিনি। মারার হুমকি দেখাইনি, কারোর মারার কথা কিছু বলেছি? আমি কারোর কিছু বলিনি। আমার পিছনে লোক লেগে গেছে মারবে বলে আমাকে। আমার অপরাধেই আমি কথাগুলো মানুষের কাছে বলি বলে, এটাই আমার অপরাধ, এই কারণে আমাকে মার বলছে। তো প্রথম কথা বলছি যে ভাই, আমাকে মারার আগে আমার খোঁজ খবর, আমার সব কিছু নিয়ে তারপর হচ্ছে আমার মারার চিন্তাভাবনা করবি। আমার মারার হুমকি যে দিয়ে তার নাম্বার, তার ফটো আমি অলরেডি আমার গ্রুপ আছে, যে 25-30 জন আমরা যে গ্রুপ আছি, সে গ্রুপে দিয়ে দিয়েছি, আমার ফ্যামিলির কাছে দিয়েছি, আমি সব জায়গায় দিয়েছি। যদি আমার কোনো দিন কিছু হয়ে যায়, এই হচ্ছে দায়ী হবে আমার মারার। আর এইটার ফটো, এইটার নাম্বার আমি নাম্বার দিয়ে দিয়েছি, ফটো আমার সবার কাছে দেওয়া হয়ে গেছে। যদি আমার কোনো সময় কিছু হয় রাস্তাঘাটে, তার দায় কিন্তু ভাই তুই হবি। আমি এইটুকুনি কথা বলে দিচ্ছি, তার দায় তুই হবি। আর মেরে যে তুই শান্তি পেয়ে যাবি, জীবনে কেউ কারো মেয়ের শান্তি হতে পারে না। এখানে না জবাব দিতে হয়, ওপরে গিয়ে জবাব দিতে হবে। আমার জবাব দেওয়া লাগবে না, ওপরে গিয়ে তোকে জবাব দেওয়া লাগবে, তুই কেন মারলি ওকে। মারার চিন্তা ভাবনা করছি ভাই, মারার চিন্তা ভাবনা করে ছেড়ে দে, আর ওইসব মাথা থেকে ছেড়ে দে। তো যারা আমার মারার প্ল্যান করছে ভাই, মারার জন্য ওকে হুমকি দিচ্ছি, হুমকিতে কিছু হবে না, বেকার ফালতু। নেবু যত কচলাবি তত তিতো হবে। না কচলে যেমন আছে তেমন থাকতে দে, এটা তোদের ভালো। আর আমার গায়ে হাত দেওয়া মানে এটা তোদের জন্য খুব বিপজ্জনক একটা জিনিস। খুব বিপদ আসতে পারে তোদের বিপদ আসবে, নিজের বিপদ নিজে রেখে নিস নি। আমি যেটা সত্যি কথা সেটাই বলছি, আমি তোদের ভালোর জন্য বলছি। আমার পিছনে লাগিস না, আমার পিছনে লাগলে তোদের অবস্থা খুবই খারাপ হবে। কারণ আমি কারণ মারবো না, কিন্তু তোদের জালে তোরা ফেসে যাবি। আমি এটা বলতে চাইছি, তোদের জালে তোরা নিজেই ফেসে যাবি। এই কারণ তোর বারণ করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি আমি, আমার পিছনে না লেগে তোদের কাজ তোরা কর। আমি তোদের নামে গালাগাল দিইনি, মারার হুমকি দিইনি, কিছু করিনি। তোরা আমার মারার হুমকি দিচ্ছি। মারবে, আমি কি ভয় করি নি কারো দেখে? আমি কারো ভয় দিয়ে করি না। কাউকে মারার আগে, কারোর কিছু বলার আগে সবসময় তার ব্যাকগ্রাউন্ডে খোঁজ খবর নিয়ে নিবি। তার বাড়ি কোথায়, সে করে কি, তার ফ্যামিলি কীরকম, ছেলে কীরকম, ছেলে ভালো কি খারাপ, সব কিছু ডিটেলস খবর নিয়ে তবে তাকে মারার জন্য বলিস। কারণ আমি ভিডিওটা বানিয়েছি শুধু যারা আমাকে মারাবেন তাদের জন্যই বানিয়েছি। তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি যে ভাই, পা আগে বাড়াস না। কারণ আমি চাই না খারাপই, কিন্তু আমি এই কারণে সতর্ক করে দিচ্ছি যে ভাই, তোদের জালে তোরাই ফেসে যাবি। তার জন্য সতর্ক করে দিচ্ছি, তোদের জালে তোরা না ফেঁসে, তোরা যদি যেটা ভালো হবে সেটার জন্য আমি তোদেরকে বলছি। ভাই বেকার ঝামেলা জড়িয়ে কোনো লাভ নেই, যেমন আছে তেমনই থাক। তাতেই তোদের ভালো হবে, আমারও ভালো হবে, সকলের ভালো হবে। আর যদি আমাকে মারিস তো আমাকে মারলে কোনো অসুবিধা আছে? মারলে আমি শেষ হয়ে যাবো, উপরে তুলে মেরে শেষ করে দিবি, এর থেকে বেশি কিছু করতে পারবি? কিছুই করতে পারবি। ক টাকা পাবি? লক্ষ টাকা পাবি? কত লাভ পাবি? কিছুই পাবি না, লস। তাহলে এরকম করার থেকে না করাটা হচ্ছে বেস্ট। নিজেকে সেফ রাখার জন্য আমার সাথে না লাগাই বেস্ট। আমার সাথে লাগলে এর পরিণতি খুব খারাপই হবে। সেটা আমি তোকে আগে থেকে এই কারণে সতর্ক করছি, যাতে না তোর খারাপইটা হয়। তার জন্য আমি তোর সতর্ক করে দিচ্ছি। আমি কী কথাগুলো খারাপ বলি? হ্যাঁ, তোরা যে বন্ধুত্ব করি, দেখ, তোরা এত কিছু খারাপ করার পরেও সে রোহান এখনও পর্যন্ত কিন্তু তোদের ভালোবাসে। সে নিজে ভিডিওতে বলেছে যে আমি এখনও পর্যন্ত আমার বন্ধুদেরকে ভালোবাসি। হেঁটে ভিডিওতে আছে, ভিডিওটা দেখে নে। এখনও পর্যন্ত তার বন্ধুদেরকে ভালোবাসে। সে নিজের মুখেও বলছে যে আমি আমার বন্ধুদেরকে এখনও ভালোবাসি। তাহলে তোরা কীরকম বন্ধু, তোরা চিন্তা কর, তার মনটা কীরকম। এখনও পর্যন্ত এত কিছু হয়ে যাওয়ার পরে সে তোদেরকে ভালোবাসে বলছে। তোরাকে একবারও বলিস এখনও ভিডিও করে ছেড়েছি যে না আমরা রোহানের সঙ্গে অন্যায় করি, যে আমরা রোহানের সঙ্গে খারাপ ব্যবহার করছি? ব্যবহারটা করা হয় ঠিক হয়নি, কারণ আমরা বন্ধু, যেহেতু বন্ধু আমরা কাজটা করা ঠিক হয়নি। আমরা যে কথা বলতে চাচ্ছি মেন, যে ভাই আমাকে যারা এই মারার কথা বলিস, মারার হুমকি দিস, এগুলো করতে যাস না, কিছুই হবে না।
এতে কিছু লাভ হবে না। আমিও তোদের গালাগাল দিইনি, তোদের মারিনি, তোদের কিছু বলিনি। আমি কি হুমকি দিচ্ছি? আমি তোদের মারার হুমকি দিইনি, মারার কথা কিছু বলিনি, কিছু বলছি? একটা মানুষকে মেরে কী লাভ পাওয়া যাবে? কিছুই পাওয়া যাবে না। হয়তো মারলাম, সে বেঁচে গেল, তো মেরে আর আমার লাভ কী হলো? কোনো লাভ হলো? কোনো ফায়দা হলো? ওকে বলছি আমাকে মারতে আসলে কিন্তু তোদের জালে তোরা জড়িয়ে যাবি। আমি আগে থেকে বানা করেছি, বারবার আমি বলছি আমাকে মারতে আসলে তোদের নিজের জালে নিজে জড়িয়ে যাবি। লেবু যত কোচলাবি তত তিতো হবে। তো এই কারণে বলছি, না লেবু কোচলে, তুই যে কাজ করছিস ভাই, তোরা যে কাজ করতে চাইছিস সে কাজই কর, তাতে আমি কিছু বলবো না। কিন্তু আমার সাথে লাগলে আমি কিন্তু কী করতে পারি সেটা আশা করি তুই বুঝতে পারতি তোরা ভালো করে আমি কী করতে পারি। কারণ আমাকে তোরা ভালো করে চিনিস না, এখনও চিনিস না। যে চেনা তারা ঠিক চিনেছে, আর যে চেনে না তারা মারার কথা বলছে। মারার কথা বলা মানে নিজের জালে নিজে জড়িয়ে যাওয়া। আমি এটা বারবার বলছি। তো আমাকে মারার এই প্ল্যান করছে দাদা ভাই। যারা এইসব কথাবার্তা বলিস ভাই সাবধান, এইসব কথাবার্তা বেকার বলে কোনো লাভ নেই। আমি ভয় করি না, আমাকে হুমকি দেখে ভয় দেখে কোনো লাভ নেই, এটা সত্যি কথা। আমি একটা কথা বলবো ভাই, তোরা তোদের মন থাক, আমি আমার মতন চলি। আমি যদি অন্যায় কিছু কথা বলে থাকি, অন্যায় যদি কিছু বলে থাকি, সেটা আমার গ্রামে আসবি, আমার পাড়াতে আসবি। আর চিনতে পারবি আমি কোন পাড়া থেকে বলছি, কোন গ্রাম থেকে বলছি জানিস। আসবি, আমার খোঁজ খবর নিবি, নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবি। যদি আমি কিছু অন্যায় কথা বলে থাকি কোনো ভিডিও, তুই আমার প্রমাণ দেখিয়ে দিবি, আমি মেনে নেবো। সবার সামনে আমি অন ক্যামেরা এসে বলে দেবো যে ভাই আমি এটা অন্যায় বলেছি। যদি আমি অন্যায় কিছু বলে থাকি, সেটা কিন্তু তোর প্রমাণ করাতে হবে। আমার ঘরে আয়, আমার সাথে দেখা করে, আমার সাথে প্রমাণ করিয়ে তারপর হয়তো বলবি যে আমি এই ভিডিওতে অন্যায় কথা বলছি, এটা ভুল কথা। তাহলে আমি ফের অন ক্যামেরায় এসে ভুল স্বীকার করবো যে ভাই আমি এর নামে এই কথাটা বলেছি, এটা অন্যায়, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করছি, আমি ভিডিও করে ক্ষমা প্রার্থী করবো যদি আমি অন্যায় কিছু বলে থাকি। আর যদি আমি অন্যায় কিছু মনে করি যে হ্যাঁ এটা সত্য, তাহলে চুপচাপ থাক, কোনো কথা বলতে হবে না। আমাকে মারার হুমকি দেখিয়ে কোনো লাভ নেই, ফালতু এগুলো আমি ভয়টাই করি না, সোজা কথা। তো এই জন্য ভিডিওটা করা, সতর্ক করার জন্য। তো ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো থাকবে সকলে।